মুআজ্জাজ মুহতারাম হাজারাত ওলামা ইকরাম, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের আজকের জুমার আলোচ্য বিষয় হল খিদমাতুল খালক, সৃষ্টির সেবা। এটার আরেকটি প্রচলিত পরিভাষা হল জনসেবা, জনকল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ভালোবাসতে চায় তবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আপনি দেখবেন কেউ যখন কোনো নেতার আনুগত্য বা তার আনুকূল্য যখন চায় তখন তার বাসার বিড়ালদারেও বলে যায়, বিড়ালদারেও বলে নিয়ে শুনে সন্তানাদি বাচ্চা কাচ্চাদের জন্য তো হাতিয়ে তোফা নেয়, তারপরে তার মাথায় হাত তোলায়, কত আদরের সমাজের ভাষা ব্যবহার করে। উদ্দেশ্য কি? কর্তার মন পাওয়া। কর্তার মন পেতে হলে, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে পরিষ্কার কথা হলো, আল্লাহ নবী বলেছেন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এবং আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হল আশরাফুল মাখলুকাত হল মা। তাই ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে বন্যার্তদের, বন্যা কবলিতদের সাহায্য সহযোগিতায় প্রতিটি জনপদের, প্রতিটি অঞ্চলের লোকের এগিয়ে আসা অবশ্যই করতে হবে। এবং এই কাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, আমি এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। অকল্পনীয় সওয়াব এবং মর্যাদা জনকল্যাণে নিহিত রয়েছে। সমাজে যদি অশান্তি সৃষ্টি হয় তবে যার যার যোগ্যতা ভিত্তিতে, যার যে পরিধি, যার যতটুকু সক্ষমতা, সে সেখানে শান্তি বজায় রাখার জন্য, অশান্তি দূর করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যেটা আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহ অসুস্থ যদি কেউ হয় তবে তাকে দেখতে যাওয়া। আল্লাহ নবী বলেন যে কেউ যখন অসুস্থ কাউকে দেখতে যায়, সে যতক্ষণ না ফিরে না আসে বাসায় ততক্ষণ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাত কামনা করে। অসুস্থকে সেবা দেওয়া, বিপদে কেউ পড়লে তাকে সহযোগিতা করা, মজলুম হলে তার পাশে দাঁড়ানো। আর আমরা কি করি? যদি কেউ টর্চারের শিকার হয়, মজলুম হয়, তখন আরও পুরাতন কাজা দোষ যদি কিছু থাকে আমরা সেটাকে আরও উত্থাপন করি। আবার আমরা জানি করি আমরা আশরাফুল মাখলুকাত, আমরা নবীর একেবারে সুপারিশ নিয়ে জান্নাতে লাফাইতে লাগি। নবীজি কিয়ামতে বলবেন, সুলতান সুলতান, ভেঙে যাও, ভেঙে যাও। ওরা আমার হাদিস অবগত, আমার হাদিস মানব। একটি মাংস সেটা তোমার স্বার্থে আছে, আর যেটা তোমার স্বার্থে নাই বা তোমার দলে নাই, তোমার গ্রুপে নাই, তোমার মাযহাবে নাই, তুমি আমার হাদিস অবগত করছো, উপেক্ষা করছো, হাদিসের বিরোধিতা করছো, ভাবো, আমার সামনে থেকে ভাবো। মৃত্যুবরণ করলে তার জানাজা, কাফন দাফন, এগুলি প্রতিটি হলো জনকল্যাণ। وقال رسول الله صلى الله عليه وسلم علي كل مسلم صدقة
মানবাধিকার ইসলামের থেকে আর পৃথিবীর কোনো ধর্মে মানবাধিকার এমনকি বিধর্মীদের অধিকার, পশু প্রাণীর অধিকার পর্যন্ত কোরআন হাদিসে রয়েছে। কাজে আল্লাহ নবী পরিষ্কার বলছে যে প্রত্যেক মুসলমান সে যখনই কোনো জনকল্যাণমূলক কাজ করবে, জনকল্যাণে ব্যয় করবে, তখন সেটা হয়ে যাবে তার সাদাকা। সাদকা আমরা ধরে নেই বা বলে থাকি, অধিকাংশ ধারণা হলো সাদকা মানে দান। এর আসল অর্থ হলো জনকল্যাণ। আসল অর্থ কি? জনকল্যাণ। দান করলে সে কি হয়? উপকৃত হয়। সে তার কার্যসিদ্ধি করতে পারে, সে কোনো খাবার কিনতে পারে, ওষুধ কিনতে পারে, চিকিৎসা নিতে পারে। এই জন্যই এটার আসল অর্থ কি? জনকল্যাণ। সাদাকা অর্থ কি? জনকল্যাণ। সাহাবীগণ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, হে নবী, আমি জনকল্যাণে ব্যয় করতে পারলাম না, আমার সামর্থ্য নাই। ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক। আল্লাহ নবী বলেন, যার এভাবে সামর্থ্য নাই, ইয়ামালু বিয়াদিহি, সে নিজ হাতে কামাই করবে। কি করবে? কামাই করবে। নাই বলে খালি হাতে, খালি আব্দুল্লাহ হয়ে বলে থাকলে হবে, কোনো ডাক্তার চলবে না। কামাই করতে হবে, নিজ হাতে কাজ করবে। হ্যাঁ, নবী কাজ করে নাই? হ্যাঁ, বুঝির কূপ থেকে পানি তুলছেন, নবী পরিশ্রম করছে। কাজেই এই পদ্ধতি নবী দেখিয়ে দিয়েছেন। শুধু তাই না, ভিক্ষুক আসলো ভিক্ষার জন্য, নবী তার ভিক্ষাবৃত্তি বন্ধ করে তার ঘরে একমাত্র যে সম্বল ছিল, কম্বল, সেটা বিক্রি করে অর্ধেক খাবার কিনে দিলেন আর অর্ধেক টাকা দিয়ে কুঠার কিনে দিলেন। মানে কি? তুমি কর্মঠ হও, তুমি বসে থাকবে না, হাত পাতবে না। এজন্য আল্লাহ নবী বলছেন নিজ হাতে কাজ করবে। ফায়ানফাউ নাফসাহু, সে নিজে উপকৃত হবে। ওয়া ইয়াতাসাদ্দাকা, এবং সে দান করবে। ফাইল্লাম ইয়াজিদ, আল্লাহ নবী সাহাবীরা বললেন, যদি সে ব্যক্তি নিজ হাতে কাজ না করতে পারে, কাজ করতেও সামর্থ্য না, আল্লাহ নবী বললেন, ক্বালা ইউইনু যাল হাজাতিল মালকুফা। আল্লাহ নবী বললেন যে যদি সে নিজ হাতে পরিশ্রম করার মতো তার যোগ্যতা না থাকে, সে শক্তিও না থাকে, তবে সে সমস্যাগ্রস্ত লোকটিকে সে সহযোগিতা করে। যার সমস্যাগ্রস্ত, তাকে সহযোগিতা করলে তার সাদাকা হয়ে যাবে, জনকল্যাণ হয়ে যাবে। আবার সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি এটিও তার পক্ষে সম্ভব না হয়, সে কি করবে? ক্বালা ফায়ামালু বিল মারুফ ওয়াল ইউমসিক আনিশ শার ফাইন্নাহা লাহু সাদাকা। জোরে বলুন আল্লাহু আকবার। পারি না, পারবো না, নাই, ওজোর আপত্তির কোনো জায়গা ইসলামে। আল্লাহ নবী কিভাবে সমাধান দিলেন? এতগুলি কথা বললেন, তারপরেও সাহাবীরা বারবার প্রশ্ন করতেছেন, যদি এটাও যদি সামর্থ্য না হয়। আল্লাহ নবী বললেন, ফালইয়ামাল বিল মারুফ, তাহলে সে সৎ কাজ করবে। কি কাজ করবে? সৎ কাজ করবে। ওয়াল ইউমসিক আনিশ শার, এবং দুষ্টামি থেকে, খেয়ানত থেকে, ক্ষতিকর খারাপ চিন্তা চেতনা কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। ফাইন্নাহা লাহু সাদাকা, এটাই তার পক্ষ থেকে জনকল্যাণ হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ নিজে সেফ সাইড নিয়ে থাকবে এবং ন্যাক আমল করবে, সৎ কাজ করবে, তাতেই কি হয়ে যাবে? তার জনকল্যাণ। কারণ সে যদি মানুষের সাথে দুর্ব্যবহার করতো, খারাপ আচরণ করতো, এটা কল্যাণ হতো না অকল্যাণ? قال رسول الله صلى الله عليه وسلم تعينوا صانعا أو تصنعوا لآخرة قال يا رسول الله أرأيت إن ظلت
صانعا তুমি টাকা পয়সাও দিতে পারতেছো না, অনেক কিছু করতে পারতেছো না, পেট করে খাবারও দিতে পারতেছো না, তুমি কি করো? আল্লাহ নবী বলতেছেন যে তুমিনু সানিয়ান, তুমি শ্রমিককে সাহায্য করো। কাকে? শ্রমিক, লেবার, কর্মচারী, কর্মজীবী। যে লোকটা কাজ করতেছে, লেবার হতে পারে, শ্রমিক হতে পারে, সে কি করতেছে? একটা সময় সে কাজ করতে হাঁপাই যাচ্ছে, তুমি একটু বললে যে ভাই একটু পানি খেয়ে নেন, ভাই আপনি একটু রেস্ট করেন, আমি আপনাকে সময় দিচ্ছি, অথবা তার ভারী বোঝাটা তুমি তুলে দিও। এভাবে শ্রমিককে যে লাইনে সাহায্য করা যায় তুমি কি করো? শ্রমিককে সাহায্য করো। আল্লাহ নবী এরপরে বললেন যদি এটাও তোমার পক্ষে সম্ভব না হয় তবে তুমি আর একটা কাজ করো, কর্মহীন বেকার যে আছে তাকে তুমি পুনর্বাসন করো, বা তাকে কোনো কাজের পরামর্শ দাও, তাকে কোনো কাজ দাও, কোনো কাজে সহযোগিতা করো। অকর্মণ্য লোক বসে আছে বেকার, মাথায় হাত দিয়ে বসে আছে, কোনো কাজ পাইলাম না। হ্যাঁ, আজও পুরো শ্রমিক বিক্রি হয় না, 10টা পর্যন্ত তার শ্রমিক টানে, তারপরে যাদেরকে টানে না তারা মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে। কি আজকে আমাদের কোনো কাজ পাইলাম না, আমাদের আজকে পেটে ভাত যাবে না, ঘরে কোনো বাজার যাবে, এরকম আছে না? তুমি কি করো? ওই লোকটাকে একটা কাজ বাদ লাগিয়ে দাও, একটা পরামর্শ দাও, অথবা একটা লোককে বলো যে অমুক জায়গায় শ্রমিক আছে, তাকে নিয়ে আসেন, এই কাজের জন্য লোক খুঁজছেন, অমুক জায়গায় লোক আছে। আল্লাহ নবী মহাসাগর, নবীর চিন্তা চেতনা এবং জনকল্যাণমূলক পরামর্শ যে হাদিসগুলিতে আছে সেই হাদিসগুলি আমি তুলে ধরছি। قال يا رسول أرأيت يا رسول الله সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল আরাইতা ইন যাউফতু আন বাদিল আমাল, নবীজি আমি যদি কাজ করতে আমি অক্ষম হই, قال তাকুফু শাররাকা আনিন নাস, তুমি কাজ করতে অক্ষম, কাজই করতে পারো না তুমি নিজে, তবে একটা কাজ করো, তুমি মানুষকে ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখো। তুমি কাজ করতে পারো না, কিন্তু মানুষের ক্ষতি করা থেকে নিজেকে কি করো? সেফ রাখো। অনেক আছে না ক্ষতি কিছু করতে পারে না, কিন্তু কাজ কিন্তু করে দিচ্ছে, আর লাগে না, লাগে কি বলতেছে এখন? বলতেছে যে এই চোখের পলকে যেভাবে আমাদের দেশে নেট বন্ধ হয়ে গেছে, পলক মহাশয় বলছিল না যে আমরা বন্ধ করি নাই, অটো বন্ধ হয়ে গেছে, তাই না? এখন বদমাইশেরা তাদের দূতাবাস যখন ঘেরাও করছে, এখন বল পাল্টাইয়া দিচ্ছে, বলতেছে যে গেট আমরা খুলি নাই, এটা অটো খুলে গেছে, অটো খুলে গেছে। অটোমেটিক তাদের এয়ারপোর্টের বিশেষ অংশ অটো ধসে পড়ে গেছে, দেখছেন কিনা? এয়ারপোর্টের একটা অংশ ধসে গেছে, ইন্ডিয়া গজব শুরু হয়ে গেছে, এয়ারপোর্টের একটা অংশ ধাপাস করে ধসে পড়ে গেছে। এরকম অনেক কিছু ধসবে যদি আপনি সত্যিকারের মুসলমান হন, আপনার ক্ষতি আল্লাহ সহ্য করবেন। আল্লাহ নবী বলেন যে তুমি নিজেকে যদি মানুষের ক্ষতি থেকে বিরত রাখো, এটাই তোমার পক্ষ থেকে সাদাকা, এটাই জনকল্যাণ। وقال عليه الصلاة والسلام والله في عون العبد ما كان في عون أخيه। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসে, যে ব্যক্তি এই ভাই বলতে আবার বুঝে নিয়েন না যে আপনার আপন ভাইয়ের কথা শুধু বলেন, হ্যাঁ এরকম না, এটা হচ্ছে কমান নাম। আল মুসলিম আফুল মুসলিম, অল মুসলিম আর ব্রাদার, প্রত্যেক মুসলমানই মুসলমানের ভাই। আল্লাহ নবী বলছেন যে তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যাবে, আল্লাহ তার সহযোগিতা এগিয়ে যাবে। জোরে বলুন আমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা ইখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ফাসলিহু বাইনা ইখওয়াইকুম
মুসলমান দুই ভাই পরস্পর ভাই বিবাদে লিপ্ত হয়েছে, তাদের মধ্যে তুমি মীমাংসা করে দাও। এই আয়াতের শেষে এসে এ পর্যন্ত ব্রেক দিয়ে দিতে পারতেন যে তোমার মুসলমান ভাইয়ের মধ্যে তুমি মীমাংসা করে দাও। দুই মুসলমান ঝগড়া লেগেছে বা বিবাদ হয়েছে, কোনো কারণে কন্দল হয়েছে, তুমি মীমাংসা করে দাও বলেই তো আয়াত শেষ করে দিতে পারতেন। কিন্তু শেষে আবার কেন বলেন আল্লাহকে ভয় কর, লাআল্লাকুম তুরহামুন, তাতে করে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে, তোমার উপর আল্লাহ রহমত নাজিল করবেন। আত্তাকুল্লাহ কেন বললেন? আল্লাহকে ভয় করো কেন বললেন? যে তুমি বিচার করতে গিয়ে চোখের ইশারায় যদি মাইরা দেয়, আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চোখ মেরে দিচ্ছে, তাতে করেই 500 কি হ্যাঁ 500 কোটি ডলার এটা মালয়েশিয়ার ব্যাংকে চলে গেছে। চোখের ইশারায় কাম হয় না? ভাই আপনি এটা ফয়সালা করে দেন, চোখ মারি দিচ্ছে, আস্তে করে চোখ ভাই আপনি এটা মারি দিতে, চোখ মারি দিচ্ছে মানে কি? সে বুঝছে যে তার জন্য কিছু অপেক্ষা করতেছে। না, আল্লাহ বলছে তুমি শয়তানি ছেড়ে দাও, মীমাংসা করতে যদি যাও তাহলে আল্লাহর ভয় থাকতে হবে। এরপরে বলছে তাহলে তোমার উপর আল্লাহর রহমত হবে। আর তুমি যদি সঠিক ফায়সালা বিচার আল্লাহর ভয় রেখে না করো, তো রহমতের বিপরীতে কি আছে? রহমতের বিপরীতে কি? জহমাত। কি আছে? জহমাত অপেক্ষা করছে। وقال تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين. আলহামদুলিল্লাহ। সূরা হুজুরাত 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি দুইটি মুমিন, দুইটি দল, কয়টা দল? দুই দল, এই মুমিনও হজ করে, ও মুমিনও হজ করে, তাই না? এই মুসলমানও মুসলমান, সে মুসলমানও মুসলমান। আর এরকম মুসলমানও আছে যে হজ করে এসে সিনেমা হল উদ্বোধন করে, আছে না নাই? দোয়া করে যে তার এই সিনেমাটা খুব ভালো ছিল, আছে না নাই? আবার এরকম লোক আছে যে এরকম দোয়া করে বলে যে অমুককে যারা হত্যা করছে তাকে তুমি জান্নাত দিয়ে দিও, দোয়া করে নাই? করছে না? কত রকমের দোয়া আছে। আল্লাহ মুখ থেকে বের করলে কি করবে? এটা কি সে বেচারা সাজাই নিয়ে আসছে? এটা তো অটো বেরোয় গেছে, অটো বেরোয় গেছে না? এটা কিছু ইশারা পাওয়া যায়, হয় না? যে মারা যাবে, যে লোক 40 দিন আগে থেকে তার দুনিয়ার উপর থেকে লোক সব উঠে যায়, সে কেমন একটা ছন্দ সারা হয়ে যায়। মানে কিছু এখন মানতে লাগে ইশারা কাফি, যে বোঝা যায় কিছু হতে যাচ্ছে। এই জন্যই এই 2 বছর আগের থেকে দোয়া মোনাজাত সব ওই দিকে যাইতেছে, লাইনটা ঘুরে যায়। কোনোদিন কেউ সাহস করে নাকি এই দোয়া করতে? সাহস করে, কিন্তু অটো বেরিয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ কাজে আমি তাহলে এভাবে বললে আমি কবুল করবো, উল্টা পয়সা পয়সা তো পাবি, পয়সা তো দিবি, খাবে বই কিছু টাকা তো দিবি, কিন্তু কাম বানাই কাম করবি। এখানে আল্লাহ পুরস্কার করতেছে, এও বলে যে আমিও মুসলমান, সেও বলে মুসলমান, সে বলতেছে তোর 500 বছর আগে আমি জানাতে চাই, এরকম টাটকা মুসলমান ইমানদার, কিন্তু দুই দলে লেগে গেছে। কি হয়েছে? মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, লাগালাগির কারণ কি? স্বার্থ ছাড়া কি লাগালাগি হয়? কি জন্য হইতেছে? স্বার্থের কারণে। আল্লাহ বলতেছেন কি হয়েছে? একটা তালু, তারা পরস্পর কি করছে? বিদ্রোহ করতেছে, যুদ্ধের মতো তারা কি করতেছে? হুঙ্কার দিতেছে। ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ বলতেছেন উভয় দলের মধ্যে তুমি মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, মীমাংসা
মীমাংসার ধার ধারে না, কোনো কথা নাই, কোনো সালিসি মানি না, সেনাবাহিনীও মানি না। হ্যাঁ, বলছিল কি না গোপালগঞ্জের সেনাবাহিনীর কি নাই? সেনাবাহিনীর একটা কঠিন ভাষা বলছিল না, কি লইয়া নামছিল? দাও সোনা তরবারি যার যা আছে লাঠি ঠান্ডা সব নিয়ে নামছে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে একটা গ্রুপ যদি এভাবে যদি কি করে আশ্রিয়ে পড়ে এহদাহুমা আলাল উখরা, একে অন্যের উপরে, মানে কি আমরা দাও সরতে লই কিছু মজা লাগাইছি, মানে আমাদের সামনে যে আসবে তারা শেষ করে দেব, আমাদের সামনে যে আসবে তাকে কি করে দেব? শেষ। কোরআন বলতেছে, আমি বানাই বলতেছি, কোরআন বলতেছে যদি একটা গ্রুপ আরেকটার উপরে কি করে যদি চড়ে বসে, যদি আক্রমণ করে বসে, তখন কি করো? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। আল্লাহ বলতেছেন তখন স্বয়ংক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বলতেছে হাত্তা তাফিউ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর নির্দেশের প্রতি তারা, আল্লাহর নির্দেশের প্রতি যত সময় কি করে আনুগত্য না। রাষ্ট্রের সম্মান, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, রাষ্ট্রের চুরি বন্ধ করা, জনগণের নিরাপত্তা দেওয়া, এগুলো কি আল্লাহর আদেশের বাহিরে না আল্লাহর আদেশের ভিতরে? ভিতরে কিনা? আল্লাহ এটাই বলতেছেন যে আল্লাহর নির্দেশের প্রতি যদি কি করে আনুগত্য দেখায়, তাহলে কি করো? যতক্ষণ না আল্লাহর আনুগত্যে তারা, আল্লাহর নির্দেশনার প্রতি যতক্ষণ না তারা আনুগত্য দেখায়, যত সময় স্বাভাবিক পরিবেশে ফিরে না আসে। যখনই সেনাবাহিনী ফিটকুনিটা দিল, একটা আওয়াজই খালি মারে বাবারে, মারে বাবারে। এর আগে তো সেনাবাহিনীর ভাত নাই এই জায়গায়, এখন আল্লাহ নির্দেশ মতো সেনাবাহিনী যখন সাইজটা করলো, ফিটারটা দিল, তখন তারা ভাই ভাই এসে গেছে। ওই যে ইলা আমরিল্লাহ মালিকাকে সেনা সকালবেলা বলতেছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো বিরোধ নাই, বলছে না? বলে নাই? কোন সময় বলছে? আগে বলছিল না মাই ভাইয়া বলছে? সকালে কি বলতেছে? আমাদের কোনো বিরোধ, মানে কি হাত্তা ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশ ফিরে আসছে, আল্লাহর হুকুমে ফিরে আসছে। দেশে বিশৃঙ্খলা করে যাবে না, এটা সেনাবাহিনী না, আল্লাহ আল্লাহ এই লাইনে যখন ফিরে আসছে, এখন আল্লাহ আবার বলতেছেন ফাইন ফায়ার, যদি তারা লাইনে আসে, খালি আমাদের দেশ বলে না, সারা বিশ্বের জন্য এই নির্দেশ, বিশৃঙ্খলাকারী এরা যদি লাইনে আসে, ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তাদের উভয়ের মধ্যে সুন্দরভাবে তুমি মীমাংসা করে দাও, বিল আদল, ন্যায় পরায়ণতার সাথে। এখানে অন্য আয়াতে আছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লাহ তাআদু, সাবধান, কোন দলের কারণে, মাযহাবের কারণে, বর্ণের কারণে বা ধর্ম বিধর্মীর কারণে, যে কোনো কারণবশত যেন তোমাকে কোনো কারণ পেয়ে না বসে যে সে আমার দলের না, বা সে আমার মাযহাবের না, বা সে অমুসলিম, বা সে খ্রিস্টান, অথবা সে অশিক্ষিত, অথবা সে অমুক অঞ্চলের, এরকম কোনো কারণে যেন কখনো তোমাদের ন্যায় বিচারে কোনো প্রকারের ত্রুটি না থাকে, কোনো ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয়। সানানু কম, কোনো সম্প্রদায়ের এমন একটা সময় গেছে যদি শোনা গেছে যে এইটা এই বিড়ালটা গোপালগঞ্জ থেকে আসছে, তাইলে বিড়াল চলে দশার করে গেল, বিড়ালটা যাইল, এটা গোপালগঞ্জ। এরকম অবস্থা ছিল না? ছিল না? এটা সানানু কম, নাম বেঁচে খেয়ে গেছে, কাটে সার্টিফিকেট নাই, শিক্ষিত না, কিন্তু কি করতেছে? কন্ট্রাক্টারি করতেছে, গোপালগঞ্জ খালি গোপালগঞ্জ বলছে কাজ, কন্ট্রাক্টার কাজ পাই গেছে। এই যে সানানু কম, আল্লাহ সাবধান করছে। অথবা বললো যে আমরাই মুক্তিযোদ্ধা, আর এদেশে মানুষ নাই, আর সব রাজা, হ্যাঁ, নিজেরা জীবনে যুদ্ধ করে কয় আর একজন। এগুলি কি সানানু কম, সাম্প্রদায়িক দাঙ্গা। এটার আরবি কথা হলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দেওয়া। এইটা যারা করবে সাবধান, এর থেকে সাবধান। এরপরে বলতেছে আকসিতু, ন্যায় বিচার করো।
নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণ বিচারককে ভালোবাসেন। আমাদের বিচারপতিরা যদি ন্যায় পরায়ণ হতো তবে তারা সারেন্ডার করলো কেন, পালিয়ে গেল কেন? ন্যায় বিচার করেনি বিদায় নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে প্রস্থান করছে, ছুটে গেছে, চলে গেছে। وقال عليه الصلاة والسلام صنايع المعروف تقي مصارع السوء والصدقة السر تفي غضب الرب وصلة الرحم تزيد في العمر। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন সনায়ুল মারুফ, মানব কল্যাণ, জনকল্যাণ। জনকল্যাণ আপনারা চান না চান না? জনকল্যাণমূলক কাজ করতে চান না চান না? নিয়ত থাকা ভালো, পরিবেশ পরিস্থিতি আসলে কাজ করবো, কিন্তু এখন তো সেই হাতগুলোই থাকার সময় নেই। এখন করবো দেখবো এই বলার সময় নেই। এখন দেশের যে পরিস্থিতি চলছে, এখন যার যা কিছু আছে তাই নিয়ে বন্যা কবলিত সেই দুস্থ মানুষের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা কর্তব্য কিনা বলেন? আপনারা ভালো আছেন, ঢাকা শহরে একদম চুপ করে রয়েছে। কর্তব্য নাই, আমাদের কিছু করার নাই, করতে হবে। আল্লাহ নবী বলতেছেন যে জনকল্যাণ, এইটা বলতেছে তাকি মাসারিয়াস সু। তুমি জনকল্যাণ করো, জনকল্যাণ করলে এই জনকল্যাণ তোমাকে বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে মুক্তি দিবে। জোরে বলো না আমি লাভে লোয়া হয় বলে হুজুর এখন আমরা অনেকটা অবসর হওয়ার পথে, কারণ আমরা লোভনীয় অফার পেয়েছি। বিপদ আপদ জনকল্যাণ করলি, এখানে বলে না যে একেবারে হাজি কামের ইমাম সাহেবকে এই ওয়াসিদনের কাঁঠাল কিনে খাওয়াই দিল, এটা বলছে নাকি? কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করছে, ধর্ম হোক অধর্ম হোক, জনকল্যাণ। সে মানুষ, সে ভেসে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে। কোন একটা পরামর্শ দিয়ে অথবা টাকা দিয়ে অথবা খানা দিয়ে অথবা নিজের শ্রম দিয়ে সাংগঠনিকভাবে যেভাবেই হোক জনকল্যাণ করতে হবে। আল্লাহ নবী বলেন এই জনকল্যাণ মানুষকে বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে মুক্তি দিবে। অপমৃত্যু, আপনারা অপমৃত্যু চান? অপমৃত্যু চান? তাহলে জনকল্যাণ করবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী বলেন সাদাকাতুস সিররি তাফি গাদাবার রাব। গোপন দান সবসময় যে দেখাইয়া শুনাইয়া করতে হবে এমন না, গোপন ভাবে। অনেক লোক আছে সামনেও তাকে যদি সাহায্য করা হয় সে লজ্জা, সংগোপনে তার বাসায় গিয়ে বা তাকে ডেকে এনে গোপনে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ নবী বলেন আল্লাহর গজব থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। কোনো কারণে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগান্বিত ছিল, আল্লাহ অসন্তুষ্ট ছিল, গোপনে সে কাউকে দান করছে, আল্লাহ তার উপর থেকে রাগ নিয়ে তুলে নেবেন। বলো না আমি ওয়াসিলাতুর রাহমি তাসিদু ফিল উমর। আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে। ওনার কি হয়েছে, উনি মসজিদে বারবার মোবাইল করতেছেন, খুতবার সময় উনি মোবাইল করা সহজ করে, মোবাইল বন্ধ রাখেন। আল্লাহ নবী বলতেছেন আত্মীয়তার সম্পর্ক, আপনারা আত্মীয়তার সম্পর্ক রাখেন না রাখেন না? একটু মোবাইল করে খোঁজ নেওয়া আগে তোমাদের এলাকায় কি পানি হয়েছে নাকি, কি অবস্থা, এটাও কি, এটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা হওয়া। একেবারে এক বছর চাল দিয়ে আসতে হবে এমন না। আল্লাহ নবী পরিষ্কার বলতেছে আল্লাহ নবী কি বলছেন যে আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে, আল্লাহ নবী বলতেছেন তার হায়াত বৃদ্ধি পাবে। এটা রাজি আছেন না? না লাভে হ্যাঁ হায়াত বাড়াইতে চান না? এই বন্যার মধ্যে আপনারা যেতে চান নাকি? হ্যাঁ অনেকে কি দেয় না? আমি চোখে পানি রাখতে পারি না, ছোট একটা বাচ্চা, কত ৬-৭ বছর, সে বাচ্চাটা গিয়ে আবার একটা বাচ্চা, ওই বাচ্চাটা মনে সোজা হয়ে গেছে, বাইশে আসছে করতে, আবার একটা বলের মধ্যে একটা মেয়ে বাচ্চা ছেড়ে দিচ্ছে। হয়তো ওই মা বাবার কি অবস্থা হয়েছে, বাচ্চা কখন ছেড়ে দেয়, কখন হাত থেকে বাচ্চা ছেড়ে দেয়, বলের মধ্যে ভাসায় কখন দিছে, যখন তারা নিজেরাই বাঁচতেছে না,
তখন এই বাচ্চাকে ভাসাই দিয়েছে বলের মধ্যে। আল্লাহ বাচ্চাটাও বলের দুই পাশ ধরে রাখছে, যদি এক সাইড কাজ করে তো সাথে সাথে ডুবে বাচ্চাটা। এই অবস্থা চলছে দেশে। আল্লাহ নবী বলছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমাদের হায়াত বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ নবী বলতেছেন আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি সাবাবাতি ওয়াল বুস্তা। বুখারী। আল্লাহ নবী বলতেছেন যে ইয়াতীমকে রক্ষণাবেক্ষণকারী, ইয়াতীমকে প্রতিপালনকারী আমি এবং ওই প্রতিপালনকারী কাল কিয়ামতে পাশাপাশি জান্নাতে বসবাস করব। জোরে বলুন আমিন। কাফিলুল ইয়াতীম, ইয়াতীমকে যে জায়গা দেয়, পালন করে, প্রতিপালন করে, আল্লাহ নবী বলছেন ওই ইয়াতীম এবং আমি কিয়ামতে পাশাপাশি জান্নাতে বাস করব। وقال السعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله والقائم وكالقائم لا يفطر وكالصائم لا يفطر। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলতেছেন কথাগুলি শোনা যায়, বোঝা যায়। ওই লোক কম, যদি কার্পেটও থাকতো এসি দিলে ভালো হতো। এসিটা এসি দিয়ে দেন, গরম লাগতেছে। এই এসি দিলেও কিছুটা ইকো কমে, কিন্তু এই যে গম্বুজ আর এই গ্লাস ঘিরে দেওয়ার পরে ইকো আরো বেড়ে গেছে। এজন্য অনেকেই আমাকে বলে যে হুজুর আপনি প্রতি জুমায় বিষয়ভিত্তিক কোরআন হাদিসের এত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কিন্তু আমরা ওই হাত লাগানি আর ওই হাসা কান্দা এই দিক। এজন্য তাবলীগের নিয়াতে আমি ওইটা ভিডিও করতেছি। যারা ইউটিউবে আপনারা খেয়াল করবেন, আমি সারার চেষ্টা করব। আর আবার এই কাজেও বাধা যায়। এখন কোনটা বলবো? আল্লাহ কোরআনে বলতেছে আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আল-ইউযকারা ফিহা। ওই ব্যক্তি থেকে আর বড় জালেম কে হতে পারে যে মসজিদে যে আলোচনা করে কোরআন হাদিসের সে কাজেও বাধা দেয়। এর থেকে বড় জালেম আর কি আছে? আল্লাহ কোরআনে বলতেছে। আমি এটা ইউটিউবে ছাড়তে চাই, আর এটা তো আবার বাধা দেয়। আরে ভাই জেল ফাঁস হলে তো আমার হবে, তোমারও তো বড় উত্তম। আমি তো একটা, আমি যদি ৫,০০০ লোক এর সামনে যদি কোরআন হাদিসের কথা বলি, এখনই যদি তারা আমার মাথা ফিটিয়ে না ফাটায়, তাইলে ইউটিউবে ছাড়লেও কিছু হবে নাকি? তোমরা তো মাথা ব্যথা করো, তোমরা তো বড় উত্তম। এটা আমি তাবলীগ করার ইচ্ছা, বারবার জিহাদ করে যাচ্ছি, বারবার আমাকে বাধা দেয়। এখানে আল্লাহ নবী পরিষ্কার বলতেছেন যে ইয়াতীমকে প্রতিপালনকারী ব্যক্তি কিয়ামতে সে এবং আমি পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন আমিন। এই কথাটা যদি ইউটিউবে যায় আর এই যে ভেসে আসতেছে বাচ্চা, একটা লোক যদি হাদিসটা জানতে পারে, সে জান প্রাণ দিয়ে বাচ্চাটাকে মানুষ করার পারার চেষ্টা করবে না? পারবে না? কেউ আছে সাময়িক আশ্রয় দেয়, তারপরে এমনও করে বিক্রি করেও যায়, নাউজুবিল্লাহ। বড় করে আবার বিদেশে পাচার করে, এরকম মানুষ আছে, আছে না নাই? বা তাদের চরিত্র নষ্ট করে, এরকম মানুষ আছে। আস্তাগফিরুল্লাহ, সাবধান। এজন্য বলছে ভালো কথাটা নবী বলছে, যদি আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে চাও তবে এতিমকে নিরাপত্তা দাও, এতিমকে প্রতিপালন করো। এরপরে আসেন আরো কি ফজিলত আল্লাহ নবী বলতেছেন, আস-সাই আলাল আরমালা। বিধবা, বিধবা চেনেন কিনা? অথচ আমরা বিধবার খবর নেই। আল্লাহ নবী বলতেছেন বিধবা এবং মিসকিনকে যে ব্যক্তি পুনর্বাসন করবে, সহযোগিতা করবে, খোঁজ খবর নেবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে রত, অর্থাৎ কন্টিনিউয়াস সে আল্লাহর পথে যুদ্ধ করতেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াকাল কায়েমে লা ইয়াফতুরু, এবং ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তির মতো যে ক্লান্তিহীন বিরামহীন তাহাজ্জুদ করতেছে। এবং আল্লাহ নবী আরো বলেন ওয়াকাসাইমে লা ইফতিরু, অথবা ওই রোজাদারের মতো যে ব্যক্তি ইফতার করে না করেই কন্টিনিউ
নবী বলতেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফিউহুম লিন-নাস ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ নবী বলতেছেন প্রিয় মানুষ যারা মানুষের কল্যাণে লিপ্ত হয়, মানুষের কল্যাণ করে, এবং আহাব্বুল আমালি ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে ভালো আমল সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের অন্তরের মধ্যে খুশি বা ফুর্তি বা অভয় তার অন্তরে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, এখন একটা গরিবের যাচ্ছে কিনা যাচ্ছে না, সে নেতা না কিন্তু নেতার ভাই, নেতা তো অপকর্ম যা করার করছে, নেতার ভাইও কি করতেছে, গা ডাকা দিতেছে, বাজারেও যায় না, একটু হুকি মারে। তখন যদি আর একজনে যে বলে যে ভাই সেনাবাহিনী দেখছি তালিকা করছে, তালিকা আমরা নাম, তো বেচারা কি হৃদপিণ্ড আর মুখ মাথা কখনো বের করবে করবে না। আর যদি তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি তো জনকল্যাণ করেন, এলাকার লোকের সাথে ভালো ব্যবহার, আপনার তো কোনো দুষ্কর্ম নাই, আপনি আসেন ভাই আমার সাথে, আরে আমি আছি সাথে, ভাই নাই, এই লোকটার কি প্রাণ ফিরে পাবে কিনা? হ্যাঁ, আল্লাহ নবী যেন বলছেন যে পরিবেশ পরিপ্রেক্ষিতের হাদিস যে তুমি তার অন্তরে ভয় ধরাই দিও না, অভয় ধরিয়ে দাও, সে যেন কি হয় কিছুটা ফ্রি হয়ে যেতে পারে, কিছুটা মানসিকভাবে ডেভেলপ হতে পারে, সে যেন কিছুটা ফুর্তি পায়, আনন্দ পায়। এমন কথা বলো সে যেন ধ্বংস হয়ে না যায়। আরে ভাই আপনি তো গিয়েছেন, আছে না এমন কিছু ডাক্তার নামের ডাকাত আছে, রুগীদেরকে নানান পরীক্ষা নিরীক্ষায় ফেলাইয়া ধোকা দিয়া, আরে সর্বনাশ ভাই আর কয়দিন থাকলে তো আপনি ক্যান্সার বলে কিনা, আবার বলে যে কি মারে বাঁচাবেন না বাচ্চারে বাঁচাবেন, উল্টেই গেছে, ছাগলের বাচ্চা উল্টে গেছে। হ্যাঁ, আল্লাহ কি উল্টা করে? আল্লাহ কোনো অসামঞ্জস্য কাজ করে? কিসের উল্টে গেছে দেখি? চোর, এই চোরদেরকে ধরতে হবে এবং বিজি 500 টাকার উপরে 1 টাকাও দেওয়া যাবে না, এটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দাবি, যত বড় ডাক্তার হোক, এবং সাধারণ গরিবের জন্য 300 টাকা, এর উপরে কোনো বিজি এই বাংলাদেশে আর চলবে না, আর চলবে না। ডাক্তার নামের কলঙ্ক। আসেন আল্লাহ নবী যে বড় বিশাল একটা হাদিস বলছেন, সেই হাদিস আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি ওয়ালা আন আমশিয়া মা আখিলি ফি হাজাতি আইহুব্বা ইলা মান আইমুতাকা ফিল মসজিদি ইয়ানি মসজিদিল মদিনা শাহরান। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অন্য এক মুসলমান ভাইয়ের দরকারে প্রয়োজনে তার কাছে হেঁটে যায় বা তার সাথে কিছু সময় দেয়, হাঁটতে হাঁটতে তার সাথে গেল, কোন পর্যন্ত গেল? যে জায়গা পর্যন্ত গেলে সে নিজেকে নিজে সেফ মনে করে, নিরাপত্তা মনে করে। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যখন মানুষের পা ফসকে, যখন মানুষ পলসিরাত থেকে ছিটকে পড়ে যাবে, ওই সময়টাতে আল্লাহ তার পা ওই পলসিরাতের উপরে মজবুত রাখবেন, অনায়াসে সে পলসিরাত পার হয়ে যাবে। জোরে বলুন আমিন। আর এক ভাইয়ের অভয় দিয়ে তাকে সাহায্য করে খানিক পথ আগাই দিলেন যে ভাই এখন পারবেন তো যাইতে? হ্যাঁ, বলতেছে ভাই ইনশাআল্লাহ পারবো, হ্যাঁ এই যে আমার ওই বাসা দেখা যায়। আর যদি খানিক তো ডাইকে নিয়ে তারপর চোখ মারা যায় এই যে ওই মোড়ের মধ্যে রাইখা আইছি, কি সেও তো বলছে পারাই যাবে ডাইরেক্ট নাকি? পা কেটে সব কেটে মাঝখান থেকে বাইরে পড়ে। এরপরে আল্লাহ নবী বলছেন আর এক হাদিস যে অন্য ভাইয়ের প্রয়োজন, কি অভাব, কি সমস্যা, একটু খোঁজখবর নিছে, তার কাছে হেঁটে গেছে। আল্লাহ নবী বলেন যে আমার যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তারা আমলনামায় লেখা হয়। জোরে বলুন আমিন।